জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের নিয়ে কেমন যাবে কুম্ভ রাশি জাতক জাতিকারা এবং এট প্রেজেন্টে আপনারা জাতক জাতিকারা কিভাবে চলছেন বা কি সমস্যা আছে বা সামনে আপনাদের কবে আপনাদের কুম্ভ রাশির ভালো সময় আসবে সেই ব্যাপার নিয়ে আজকে আলোচ্য বিষয়টা এরকমই যাচ্ছে যে কুম্ভ রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ভালো যাচ্ছে। কারণটা কি হচ্ছে, কুম্ভ রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরেই ব্যবসা বাণিজ্য এবং চাকরির ব্যাপারে আপনাদের অনেক সমস্যা যাচ্ছে এবং আপনারা যে কোনো কাজে যাচ্ছেন সেই কাজেই হচ্ছে আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনারা কেউ কাছ থেকে কোনো টাকা পয়সা লোনের জন্য চিন্তা করছেন কিন্তু আপনি লোন পাচ্ছেন না, বা দেখা গেল এরকম হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে শত্রুতা শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে পরিমাণে সমস্যার মধ্যে আপনারা চলছেন, এই সমস্যা ধৈর্য হারাবেন না আপনারা। এই সমস্যা জানুয়ারির 2025-এর মিডিলের থেকেই হচ্ছে কুম্ভ রাশি খুব ভালো সময় আসছে। আর কয়েকটা মাস আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, দেখবেন যে আপনাদের সময় সত্যি ভালো আসবে। এবং আপনাদের একটা কথা বলছি, এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের থেকেই আপনাদের একটা ভালো সময় আসা শুরু করবে। ডিসেম্বর এবং জানুয়ারির মিডিলের থেকে আপনাদের সময়টা আসছে, সেই ভালো সময়টা খুব ভালো আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দেখবেন যে কোনো কাজকর্মের দিকে বাধা বিঘ্ন এবং মাথায় এমন আছে যে আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন আপনার উল্টো হয়ে যাচ্ছে, বা আপনি যে কুম্ভ রাশি জাতক জাতিকা দেখা যাচ্ছে যে আপনি ভালো কথা বললেও আপনি শত্রু হয়ে যাচ্ছেন। বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের যে একটা সুসম্পর্ক, সেই সুসম্পর্ক থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছেন এবং এরকম দেখা যাচ্ছে যে আপনি অর্থ উপার্জন করছেন। এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকারা খুব পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হচ্ছে, কিন্তু অর্থটাকে রাখার জন্য আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে আপনার হাতে যেন টাকাটা না রাখেন। কারণটা কি, আপনার হাতে টাকাটা যদি থাকে তাহলে দেখবেন সেই টাকাটা কিন্তু ব্যয় হয়ে যাওয়ার ব্যাপার আছে, খরচ হয়ে যাওয়ার ব্যাপার আছে। আয়ের ব্যাপারটা আপনারা দেখুন, এখনো যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে আয়ের দিক থেকে কমই, কিন্তু আয়ের দিকের থেকে কমই নেই, আয়ের দিক থেকে ভালো। যে সামনে যে পুজোর সিজন আসছে আপনারা নিশ্চিন্তে কাটাতে পারেন। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা কথাই বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন প্রাতকালে মানে সকালের দিকে স্নান করাটা, সকালবেলা শুদ্ধ স্নান করে যে কোনো দেবদেবীর সামনে পুজো করুন বা প্রণাম করুন বা মাথা টেকুন, তাতে দেখা যাচ্ছে যে আপনাদের ভালো সময় দেখা দিচ্ছে। কারণটা কি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের সময়টা ভালো না গেলেও কিন্তু আয়ের দিক থেকে ঘাটতি নেই। কারণটা কি, এইখানটায় দেখা যাচ্ছে আয়ের দিক থেকে ঘাটতি না হলেও কুম্ভ রাশি জাতক জাতিকাদের এমন একটা সমস্যা দেখা দিচ্ছে যে এদের হচ্ছে পারিবারিক অশান্তিতে একটা সৃষ্টি হয়ে যাচ্ছে। যতই ভালো কাজ করুক, যত যাই করুক না কেন, পারিবারিক দিক থেকে একটা বিশাল সমস্যা দেখা দিচ্ছে। এইবার এই সমস্যার জন্য অনেক রকম সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যদি আপনারা পারেন, সর্বদা যদি আপনারা পারেন তাহলে একটা কাজ করবেন, একটা জলের পাত্রের মধ্যে আপনারা যদি পারেন একটু দুধ দেবেন, তার মধ্যে একটু হয়তো পুকুরে বা একটা পাত্রের মধ্যে একটুখানি প্রথম সাদা দুধ ফেলবেন, তার মধ্যে 4 ফোঁটা করে হচ্ছে সর্ষের তেল দেবেন। দেখবেন যে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এবং ওই দুধ দেওয়ার পরে তার উপরে সর্ষের তেল দিলে যে এক নজরে কিছুটা টাইম ওই পাত্রের দিকে, ওই দুধের বা সর্ষের তেলের দিকে তাকিয়ে থাকুন। যদি আপনাদের উপরে কোনো নেগেটিভ এনার্জি যদি কাজ করে, সেই নেগেটিভ এনার্জিটা কেটে গিয়ে আপনাদের শুভ সময়টা আসবে। আপনারা আমি যে টোটকাটা দিলাম সেই টোটকাটা ব্যবহার করবেন। আপনার আশপাশে যদি কোনো জলস্থান না থাকে বা কোনো পুকুর বা তালাব যদি না থাকে, আপনার ঘরে এরকম এক সাইজের একটা বাটি নেবেন, স্টিলের বা তামার বা পাথরের বাটি নেবেন। সেই বাটিটায় হচ্ছে গলা সমান করে জল দেবেন এবং জলের মধ্যে একটুখানি দুধ দেবেন।
দুধের উপরে 4 ফোঁটা বা 5 ফোঁটা সর্ষের তেল দিয়ে ওই দুধটার দিকে বা ওই সর্ষের তেলটা যেখানটা ফেলেছেন সেই দিকে আপনারা এক ধ্যানে তাকিয়ে থাকবেন। আপনাদের উপরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিটা কেটে যাবে। এতে দেখবেন যে আপনার মাথা এবং যে লোকের উপরে যে টেম্পটেড হয়ে যাচ্ছেন, অকারণে আপনি রাগ হয়ে যাচ্ছেন, সে থেকে আপনাকে অনেকটাই মুক্তি দেবে। এবং সামনে জানুয়ারি মাসের থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের খুব সুন্দর সময় আসছে, সেই সময়টার জন্য অপেক্ষা করুন, আপনারা ধৈর্য হারাবেন না এবং সামনে আসুন। আমার ভিডিওটাকে আপনারা লাইক, শেয়ার এবং বেল আইকনটাকে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথম আপনার কাছে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করুন এবং লাইক করুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।